আমি তৈরি করে দেখাবো দুধ ক্ষীর দিয়ে মজাদার দুধ পুলি পিঠা। এর জন্য আমি প্রথমে একটা রাইস কুকার নিয়ে নেব। রাইস কুকারে 2 লিটার দুধ নিয়ে নেব। অবশ্যই রাইস কুকারটা একটু বড় হলে ভালো হয়, এতে করে দুধ ক্ষীরটা অনেক অনায়াসে করা যায়। এতে দিয়ে দেবো 2টা এলাচ। দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর ভালো করে নেড়ে চেড়ে যাব। অবশ্যই দুধটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা নাহলে লেগে যাবে। যখন দুধটা শুকিয়ে ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের চিনি। এই শীতে ভিন্ন ধরনের দুধ পুলি পিঠার রেসিপি, তাও আবার দুধ ক্ষীর দিয়ে। দুধ ক্ষীরটা অতি সহজেই করা যায় রাইস কুকারে পোড়ার সম্ভাবনাও কম থাকে। আর চুলায় দিলে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে কাজটা করতে হয়। আর রাইস কুকারে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু দুধ ক্ষীরটা হয়ে যায় অতি সহজেই। দেখেন আমার দুধ ক্ষীরটা প্রায় হয়ে এসেছে। এই সময় রাইস কুকারটা অফ করে দেব। দেখেন ঠান্ডা হওয়ার পর দুধ ক্ষীরটা কিন্তু শক্ত হয়ে গেছে। আমি দুধ ক্ষীরটা নামিয়ে একটা বাটিতে রেখে দেব। তারপর আটা খোলার জন্য এখানে নিয়ে নেব 3 কাপ পরিমাণ নরমাল তাপমাত্রার পানি। অবশ্যই আটা খোলাটা ভালো হতে হবে। তারপর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লবণ। লবণটা দিয়ে পানির সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আটা খোলাটা যত ভালো হবে পিঠাটা তত ভালো হবে, তাই আটা খোলাটা একটু ভালো করে করতে হবে। পানিটা বলক ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দেব চাউলের গুঁড়ি। অবশ্যই এখানে চাউলের গুঁড়ি দিতে হবে। আটা ময়দা এগুলো দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না, তাই চাউলের গুঁড়িটা দিতে হবে। অবশ্যই আতপ চাউলের গুঁড়ি। তারপর পানির সাথে ভালো করে চাউলের গুঁড়িটা মিশিয়ে নেব। সবাই তো নারকেল দিয়ে বানায়, তাই দুধ পুলি আমি একটু ভিন্ন করার চেষ্টা করেছি। এই শীতে ক্ষীর দিয়ে দুধ পুলি খেতে অনেক মজাদার হয়ে থাকে। দেখেন আমার আটা খোলাটা প্রায় হয়ে এসেছে। আমার মনে হয় আরেকটু আটা লাগবে। আমি এই পর্যায়ে দিয়ে দেব আরেকটু চাউলের গুঁড়ি। অবশ্যই আপনারাও খেয়াল করবেন চাউলের গুঁড়িটা ভালো করে মেশানোর। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে এই চাউলের গুঁড়িটা মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা কিন্তু লো করে, হাই হিটে এটা রান্না করা যাবে না। চুলার আঁচটা লো করে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, এতে করে চাউলের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। আমি যে চাউলের গুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি ওইখান থেকে আটা নিয়ে ভালো করে মথে নিতে হবে। মথার কাজটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে গুটি গুটি থাকবে, তাই এখানে অবশ্যই ভালো করে মথে নিতে হবে। দেখেন আমার মথা হয়ে গেছে। তারপর আমি একটু শুকনো চাউলের গুঁড়ি হাতে নিয়ে তারপর গোল ছোট ছোট বল করে নেব। আমি ছোট ছোট করে তৈরি করব বিধায় ছোট ছোট বল করে নিয়েছি। আপনারা বড় করেও তৈরি করে নিতে পারেন। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা অনেকে নারকেলের পিঠা খেতে চায় না, তারা খুব সহজেই এই ক্ষীর দিয়ে দুধ পুলি পিঠা খেতে পারেন। দেখেন আমি ছোট ছোট কিন্তু বল করে নিচ্ছি। আপনারা চাইলে বড় করে রুটি করে তারপরে কুকরি কাটার দিয়ে কেটে তারপরেও তৈরি করে নিতে পারেন। আমি দুই হাতের সাহায্যে ছোট ছোট চাটকি করে তৈরি করে নেব। দেখেন আমি কিভাবে করছি। একটা বল হাতে নিয়ে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি, ঘোরালেই কিন্তু হয়ে যাবে ছোট ছোট চাটকি। দেখেন অনেকটা মিডিয়াম সাইজে চাটকি করে নিয়েছি, মোটাও না পাতলাও না। আর যে দুধটা ক্ষীর করে নিয়েছিলাম সেই দুধ ক্ষীরটার থেকে অল্প ক্ষীর এখানে নিয়ে নিয়েছি। তারপর একটা করে বাটি তুলে তার মধ্যে বেশ কিছু দুধ ক্ষীর দিয়ে তারপর মুখটা সিল করে দেব। অবশ্যই মুখটা ভালো করে সিল করতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই 2 হাত দিয়ে চেপে চেপে পিঠাটার মুখটা সিল করে দিতে হবে। দেখেন আমি কিভাবে তৈরি করছি। এক হাত দিয়ে ভরে আরেক হাত দিয়ে ভালো করে টিপে টিপে পিঠাটা তৈরি করছি। অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, তা না হলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নেব। আজকের পিঠা তৈরি করার জন্য এখানে আমি ফ্রেশ 1/2 কেজি খেজুরের গুড় নিয়েছি। অবশ্যই গুড়টা ভালো নেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণের পানি। আজকের খেজুরের গুড়টা আমি একটু জাল করে নেব, এতে করে দুধ ফাটার সম্ভাবনা থাকে না। দেখেন আমার গুড়টা কিন্তু বলক উঠে এসেছে, তারপরেও আমি একটু ভালো করে জাল করে নেব। অনেকেই দুধ ফেটে যায় বিধায় পিঠা তৈরি করতে চান না। এইভাবে খেজুরের গুড় জাল করে তারপরে পিঠা তৈরি করবেন, দেখবেন যে পিঠাটা নষ্ট হবে না। আমি এখানে 3 লিটার দুধ জাল করে 2 লিটার করে নিয়েছি। এখানে 2টা এলাচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব জাল করে রাখা গুড়।
অবশ্যই যখন জাল করে রাখা গুড়টা দেব, দুধটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এখানেও দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নাড়া বন্ধ করা যাবে না। ভালো করে দুধটা নাড়া দিতে হবে এবং দুধটা গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গেছিলো। দেখেন সবগুলো পিঠাই আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। তারপরে একটা কাঠের নাকড়ের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে আবার একটু নাড়াচাড়া করে দেব। অবশ্যই কাঠের জিনিস ইউজ করতে হবে, এখানে স্টিল ইউজ করলে কিন্তু পিঠা ভেঙে যাবে। দেখেন আমি একটু দুধটা চেখে দেখব যে চিনি গুড় ঠিক হয়েছে কিনা। আমার মনে হয় মিষ্টিটা কম হয়েছে, তাই এখানে 1 কাপ পরিমাণে চিনি ইউজ করেছি। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন, তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাই হয়ে যাবে। দেখেন পিঠার উপরে বলক উঠে এসেছে, তার মানে পিঠাটা প্রায় হয়ে এসেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন পিঠাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি পিঠাটা আর জাল করব না, আমার পিঠাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি নামিয়ে একটা বাটিতে ঠান্ডা করে নিয়েছি, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা খেতে অনেক মজাদার হয়েছে, কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে। দেখেন একদম সেদ্ধও হয়ে গেছে, ভিতরের পুরটাও দেখা যাচ্ছে। দুধ ক্ষীর দিয়ে দুধ পুলি পিঠা অনেক মজাদার এই পিঠা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।